আজকে আমরা ব্রেকফাস্ট করব ঘুগনি আর ব্রেড। মাম্মাম ব্রেড বাটার আর দুধ খাবে, ও ঘুগনি খেতে পছন্দ করে না। আমাদের বাড়ির নিচে দেখো এই পুটুপুটুগুলো হয়েছে, 7টা হয়েছে। এখানে 5 জন ঘুমাচ্ছে, আর একজন কোথায় গেছে জানি না, আর একজন দেখো এখানে বসে রয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পুজো এসেছি আবার আমাদের কাছে। কেমন আছো তোমরা? খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। আমি শ্রুতিনন্দন চলে এসেছি, ওকে ঢুকিয়ে দিয়ে এবার যাবো মেট্রো ক্যাশন কাছে। ওর আজকে এক্সাম আছে শ্রুতিনন্দন। চলে এসেছি মামামের শ্রুতিনন্দনে, আজকে এক্সাম আছে। আজকে সারাদিনটা কেমন করে কাটাবো সেটা আমাদের সাথে শেয়ার করবো। তোমার সাথে থাকো, দেখতে থাকো। মেট্রো ক্যাশন কাছে চলো ঝটফট কিনে আমার বেরিয়ে যেতে হবে। মামামের আবার ক্লাসে আছে। হয়ে গেছে কেনাকাটি। মামামের 5 বালিশ নিয়েছি, এবার ফ্রি গিফট পাবো 5 কেজি চিনি। চলো আগে সেটা নিয়ে নিই। এই দাও বিলটা দাও। চিনি ফ্রি পাওয়া গেছে, আর এটাও অফারে পেয়েছি। চলো চলো চলো, তো কেনাকাটি কমপ্লিট, বেরিয়ে গেছি। সত্যি রীতিমতো মাম্মামের এবার শ্রুতিনন্দনে যাব। আজকে এই যে লাউপালা সেটটা অফারে পেয়েছি, তারপরে 5 কেজি চিনি পাওয়া গেছে, আর মামামের 5 বালিশ কিনেছি। সব থেকে আনন্দের বিষয়, তো কবে থেকে বলছিল মাম্মা আমার একটা ভালো 5 বালিশ লাগবে, তো আজকে 5 বালিশটা নেওয়া হয়েছে মামামের। এটা সব থেকে আনন্দের বিষয়। আর এই যে বিলিং, আমাদের লরি রেডি। আমাদের লরি ভর্তি করে ফেলেছি, আর এই দুটোকে আমি ধরে নিয়ে যাব। শ্রুতিনন্দন মামামকে আনতে গেল, আর আমার এখানে এত জিনিসপত্র, ওই জন্য আমি আর যেতে পারিনি। আসুক মাম্মাম, বেরিয়ে চলো আগে। এই যে মাম্মাম চলে এসেছে। মাম্মাম এক্সাম ডিসেম্বর নেবে। সোনামায় শ্রুতিনন্দন থেকে মেট্রো ক্যাশন গাড়ি থেকে সোজা বাড়ি চলে এসে স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে। অর্ধেক রান্না করে গেছিলাম, আর কিছুটা রান্না বাকি আছে, ওটা করবো। শ্রুতিনন্দনে যাব, তো আমি সকাল সকাল রান্নাটা করে গেছিলাম, কারণ জানি ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে। ওই জন্য ফুলকপির তরকারি, ভাত আর ডিম সিদ্ধ এটা করে গেছিলাম। আর মেট্রো ক্যাশন গাড়ি থেকে গিয়ে আমার বর ওখানে গিয়েই খালি মাছ কিনবে। তো যাই হোক, ওখান থেকে পাবদা মাছ আর সোলেমন মাছ নিয়ে এসেছি। সোলেমন মাছ এই ফার্স্ট টাইম খাবো। এখন রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি, তো চলো আগে রান্নাটা করি, তারপর তোমাদের দেখাবো কেমন রান্নাটা হলো। ইন্ডিয়ান সোলেমন ফিশ আজকে আমরা মেট্রো ক্যাশন গাড়ি থেকে নিয়ে এসেছি। এটা ফার্স্ট টাইম খাবো, হাটের জন্য খুব খাওয়া ভালো। ভাজা মাছও খেয়েছি একটা করে, দারুণ টেস্ট লেগেছে, তাই জন্য বললাম। আর এই ঝাল করেছি ধনে পাতা লঙ্কা সর্ষে গুঁড়ো দিয়ে, আর এই যে ভাজা রেখেছি, আর একটা করে ভাজা খাওয়াও হয়ে গেছে। ফুলকপির তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই ঘরে। আজকে সোনামা ও ঘরে আমাদের অ্যালাউ করেনি, কারণ আজকে সানডের দিনটাই সোনামা শুধু টিভি দেখে, তো ও অন্য কিছু দেখবে। আর ওর বাবা বলছিল আজকে একটু সিনেমা দেখবে, তো বললো বাবা আমি সিনেমা দেখবো না। তো আমি বললাম চলো আমরা কম্পিউটারে গিয়ে সিনেমাটা দেখি। আর এই ঘরে এই মিউজিক সিস্টেমটা আছে, তো সিনেমা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি আর জুকু এই ঘরে সিনেমা দেখবো, আর সোনামা ও ঘরে টিভি দেখছে ওর মতো। এবার ভাতের পরে ফল চলে এসছে। আজকের ফলে রয়েছে বেদানা, পেয়ারা আর লেবু। কত রকমের চপ পাওয়া যায়, কি কি বলো? ব্রেড পকোড়া হচ্ছে, ব্রেড পকোড়া। এখানকার চপ দারুণ টেস্ট, অনেকদিন বাদে আসলাম চপ খেতে। এখন লুডু খেলা চলছে। কে জিতছে সোনামা? ওর ঘরে গুটি ভরছে, ও নাকি জিতছে। আমার 3টে ঘরে ঢুকে গেছে, ওই একটা নিয়েই তোকে দেখ, ও খেয়ে খেয়ে পুরো মেরে যাবি তুই। মানে টানা 3টে, একজনের সাইডে থাকবে, একজনের ক্রস থাকবে। যদি ধর আমার দুটো হয়ে গেছে, তাহলে তোকে এটা বন্ধ করে দিতে হবে। আবার তোর 2টো হয়ে গেছে, তো আমি এটা বন্ধ করে দেবো। এমনি করে খেলতে হবে, বুঝলি? এইটুকু করতে
ওপেন হার্ট সার্জারি হবে, বাপরে বাপ। জিতে গেলাম। এইটুকু দুধকে ওপেন হার্ট সার্জারি হবে। একবার হয়ে গেছে জন্মাবার সাথে সাথে, আবার এই 4.5 বছর আবার বলছে আর একবার হবে 10 বছর। এখন আর রোগের বয়স নেই। ও বাড়ি থেকে ফিরে চলে এলাম, ও বাড়ি থেকে চলে এসেছি। আর ওই যে পুচকে বাচ্চাটাকে দেখালাম না, ওর জন্মানোর পরেই একবার অপারেশন হয়েছিল, ওর হার্টে ফুটো আছে, তো এখন আবার ওপেন হার্ট সার্জারি হবে। তো আমার ফ্ল্যাটটা তো একটু দূরে, যার জন্য মাদের ওখানে আছে, তো গেছিলাম একবার দেখা করতে। কি শান্ত বাচ্চাটা, ওর একটু ঠান্ডা লেগেছে, যার জন্য আজকেই ডেট ছিল ওর অপারেশনে, কিন্তু ঠান্ডা লেগে গেছে বলে বললো ডাক্তার একটুখানি ঠান্ডাটা কমুক তারপর আবার অপারেশনটা করবে। তার জন্য এখন 2-3 দিন বাদে করবে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওটা কমপ্লিট হবে তারপরে। তো ওর সাথে আমার মেয়ের সাথে খেলছিল, আমার সাথে খেলছিল, এমন চলে আসছে, এবার ছুটে বাইরে বেরিয়ে আসছে। আর বাইরের ওয়েদারটা এখন একটু ঠান্ডাই পড়ে গেছে। তো যাই হোক, আসার সময় একটু মনটা খারাপই হয়ে গেল। ওর আবার 2 দিন বাদেই ওপেন হার্ট সার্জারি হবে, ভাবতে পারছো এটুকু একটা বাচ্চা। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে। আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, অপারেশন তো দেখাতে পারবো না, ও কেমন আছে বা কি সেগুলো তোমাদের জানাবো।